কেমন আছো তোমরা ভাইয়া আপুরা? আশা করছি তোমাদের এক্সাম অনেক বেশি ভালো হচ্ছে। তো আজকে তোমাদের জন্য কি নিয়ে আসছে দেখো, পদার্থবিজ্ঞানের কিছু সাজেশন নিয়ে আসছি। দেখো, 2 বছরের পড়াশোনা তো আর একদিনে করা পসিবল না। আর আমাদের এক্সামের সময় টাইম তো থাকেই না, বা মাথাতেও থাকে না। সো আমরা কি করবো বলো, আমরা স্পেসিফিক জিনিস পড়বো, ট্রিকি জিনিস পড়বো, যাতে আমাদের মাথায় ব্রেনে কাজটা করে। তো তোমরা কি করবা দেখো, 5টা শুধু চ্যাপ্টার পড়বা, এখান থেকে ইনশাল্লাহ তোমাদের সিকিউ আসবে। যেমন দেখো, 10 নম্বর চ্যাপ্টারে কি আছে, স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ, হ্যাঁ, এখান থেকে ধরো একটা প্রশ্ন আসবে। তারপরে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনে না কয়েকটা শুধু জাস্ট চিত্র আছে, সেই চিত্রগুলো তুমি যদি আয়ত্ত করতে পারো, আর এই চিত্রগুলো আঁকানো ইজি। সো ওই চিত্রগুলো পড়লে তোমার এখান থেকে দেখা যাচ্ছে একটা কমন আসবে। হ্যাঁ, তরঙ্গ শব্দ, এখানে খুব ছোট ছোট কিছু সূত্র আছে, যেগুলো মাথায় রাখলে তোমার যদি প্রশ্ন দেখো তাহলে সেগুলো মনে চলে আসবে। তাহলে 7 নম্বরটা ঠিক আছে। দেন দেখো, 3 আর 4 নম্বর কি, বল, কার, কাজ ক্ষমতা, শক্তি। বল হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, আর 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে কাজ ক্ষমতা, শক্তি। এখানেও খুব ছোট ছোট প্রশ্ন আছে, ঠিক আছে। বলের সূত্র আমরা কি জানি বলো তো, F=ma, মানে কি, ফাদার সমান মাদার, ঠিক আছে। আমি এটা এইভাবে মনে রাখতাম যখন আমি তোমাদের বয়সে ছিলাম, তখন আমি নিজে এইভাবে মনে রাখতাম যে F= যেহেতু এফ এর ফাদার হয় আর এম এর মাদার হয়, সো এ ফাদার=মাদার। সো এটা দিয়ে মনে রাখতাম। আর কাজ ক্ষমতার শক্তিরও কিছু কিছু ছোট ছোট সূত্র আছে, সেগুলো পড়লে আশা করি সৃজনশীল দেখলে তোমাদের মনে চলে আসবে। আর পরীক্ষার হলে আসলে এত কিছু মাথায় নিয়ে এসে এক্সামটা দেওয়া অনেক কঠিন ভাইয়ারা, আমি বুঝতে পারতেছি তোমাদের সিচুয়েশন। কিন্তু কি করবা বলো, আমাদের তো পড়াশোনা করতেই হবে। আর শিক্ষার্থীরা বেশি ভুল করে কোথায় জানো, তোমার গতি চ্যাপ্টার। গতি চ্যাপ্টার তোমরা যদি পড়ো, প্রথমেই এক্সাম দিয়ে এসে তোমার তারপর যে এক্সাম, তো ধরো হচ্ছে তুমি গতি চ্যাপ্টার নিয়ে বসলা। সো সেক্ষেত্রে কি হয়, মাথার মধ্যেই আওলাই যাবে যে কি থেকে কি পড়তেছি, কিছুই তো পারি না, হয়তো রেজাল্ট খারাপ হয়ে যাবে। বাট না, তোমার গতি চ্যাপ্টার ফার্স্টে ধরবা না, কারণ ওখানে অনেক বেশি ট্রিকি কোয়েশ্চেন করা পসিবল, স্যাররা ওখান থেকে অনেক ট্রিকি কোয়েশ্চেন করেও। হ্যাঁ, আমি আমার এসএসসিতে জানো ওখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেনে অ্যান্সার করেছিলাম, যাই হোক ওই কোয়েশ্চেনটা অবশ্য ঠিক হয়েছিল বলেই আমার ফিজিক্সে অনেক ভালো মার্ক এসেছে। তো তোমরা ভাইয়া ওটা ধরার কোনো দরকার নাই, তোমরা যে কয়টা করবে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে এখান থেকে কমন আসবে।